হ্যালো বন্ধুরা, আমরা আজ আপনাদের সাথে আলাপ করব কোন কোন কয়েনের কত মান রয়েছে এবং কোন কয়েন কত পরিমাণ দাম পাওয়া যেতে পারে এই বিষয় নিয়ে। এটি 1964 সালের। পরবর্তীতে আপনাদের সঙ্গে এক এক করে আলাপ করব। এটা বাংলাদেশের বিখ্যাত টাকা, এটা ভাইরাল টাকা। এটা 1999 সালে তার জন্ম এবং পাকিস্তান থাকাকালীন সময়ের যে মুদ্রা আমাদের দেশে ছিল 1 আনা, দেখতে পাচ্ছেন। এটার বাজার মূল্য এখন বর্তমান বাজার মূল্য কত আছে সেটিও আপনাদেরকে জানাবো। এবং এই একটি মুদ্রা রয়েছে যেটি হচ্ছে এলিজাবেথ রানী, এই মুদ্রাটিরও বাজার মূল্য এবং কত আছে সেটা জানাবো। এই যে এটি হচ্ছে পাকিস্তানের 5 পয়সা, যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এটি 5 পয়সা। এবং বর্তমান সময়েও আমার কাছে রয়েছে পাকিস্তানের 5 পয়সা, পাকিস্তান সরকার। এবং এই মুদ্রাটির মান হচ্ছে 5 পয়সা। এবং দেখাচ্ছি বাংলাদেশের 50 আনা, মানে 8 আনা। এবং কিছু বাংলাদেশের এই কয়েনটা দরকার আছে, যেহেতু আপনাদেরকে বললে বুঝবেন তার জন্য। এখন মূল কথা হচ্ছে আমাদের যে এখানে কোন টাকার কত মান বা কি আসল বিষয়। বাংলাদেশে প্রায় সময় এই টাকা নিয়ে বিভিন্ন মানে প্রতারকেরা প্রতারণা করে থাকে। তার জন্য আজই আমার এই ভিডিওটি করা। তা আপনারা সঙ্গে থাকবেন, সময় দেবেন। প্রথমে আমরা আলোচনা করব এই টাকাটি নিয়ে। এই টাকাটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটি সম্পূর্ণ রূপোর দ্বারা তৈরি। তাই এটি যদি গবেষণা, যেহেতু এটাতে উৎপাদন ডেট রয়েছে একটি, আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে, 1964 সাল। তো 1964 সালের একটি মুদ্রা এখন আপনার কাছে থাকা মানে কি এন্ট্রি পিস মানে অনেক দাম। তা আপনার এমনিতে তো বাজার মূল্য কম, কিন্তু এটি এন্ট্রি পিস হওয়ার কারণে এটার দাম প্রচুর পরিমাণের। এখন আমরা রাখতেছি এই যে বাংলাদেশের ভাইরাল টাকা, বাংলাদেশের ভাইরাল টাকা। এই টাকা মনে করেন 1990 দশকের দিকে এই টাকাগুলি বাজারে ছাড়া হয় 2 বার। কিন্তু বিভিন্ন প্রতারক মনে করেন যে আপনাকে ধোঁকা দিয়ে এই টাকার জন্য প্রলোভন দেখিয়ে, কিংবা আপনাকে বলবো অনেক টাকা মূল্য, আমার কাছে বিক্রি করার মতো লোক আছে কিন্তু আমার কাছে টাকা নাই, এই সেই বলে আপনাকে তাদের চক্রের মাধ্যমে আপনাকে এই টাকা ধরায় দেওয়া হবে অনেক টাকার বিনিময়ে। কিন্তু আপনি কেনার পরে এই টাকা আর বিক্রি করতে পারবেন না। যেমন এই টাকা আমার কাছে অভাব নেই, হাজার হাজার টাকা রয়েছে। যদি এই টাকা যদি 1 কোটি 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা বিক্রি করা যেত, তাহলে আমি এখন R15 ভার্সন 3 বা 4 5 কিনতে পারতাম। যাই হোক, আপনারা বুঝতে পারছেন এই টাকারও ওইরকম ভ্যালু নাই। এখন আসি আপনাদের সঙ্গে আরেকটা বিষয় নিয়ে। এই যে এই একটা 5 আনা, 5 আনা একটি টাকা। এই টাকাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই 5 আনা টাকাটা এটা কিন্তু আজকের না, এটা অনেক আগের, এটা পাকিস্তান আমলের টাকা। আপনারা দেখতে পারতেছেন এই টাকাটা আজকের নয়, পাকিস্তান আমলের টাকা, 5 আনা টাকাটা। তাই এটারও মূল্য প্রচুর, মোটামুটি ভালো মূল্য পাবেন। ওই টাকার তুলনায় আপনি এটার মূল্য পেতে পারেন, এন্ট্রি পিস হতে পারে এটা। তাই এটা রেখে দিলাম। এখন আসেন এটা, এটা হচ্ছে এমন একটি কয়েন,
এটি আমাদের দেশের না, এবং রানী এলিজাবেথের ভাস্কর্য রয়েছে। এই কয়েনটিরও আপনি ভালো মান বা মূল্য পেতে পারেন বিশ্ববাজারে বা বহির্বিশ্বে। এবার আসেন আপনাকে এই টাকাটা দেখে, এই টাকাটা, এই টাকাটা আপনি দেখেন এবং আপনি বুঝতে পারবেন এই টাকাটা কেন বললাম যে দেখার জন্য। এটা ক্লিয়ার, আমি একটা টাকা নিই, এটা একটু ক্লিয়ার রয়েছে, এটা একটু পরিষ্কার। হ্যাঁ, দেখেন, দেখতে পাচ্ছেন? এটার জন্ম আপনার 1965 সাল, 1965 সাল এটার জন্ম। আর ওই যে আগে একটি টাকা দেখাইছি আপনাদেরকে, এই যে এই টাকাটা 1964 সাল। এইসব টাকা যেমন ধরেন আপনারা এন্ট্রি ফিস হিসাবে রাখতে পারেন। তো এন্ট্রি ফিস হিসাবে যে টাকাগুলি রাখা হবে ওই টাকাগুলির মূল্য একটু ভালো হবে, পাবেন। কিন্তু বর্তমান বাজারে এই যে এইসব টাকা নিয়ে যারা এই যে বাংলাদেশের মার্কেটে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে আপনাদেরকে, আপনারা এগুলো থেকে সাবধান থাকবেন, না তো আপনারা অনেক টাকা হারিয়ে ফেলবেন। তাই আপনাদেরকে সঠিক বুঝ দিতে পারছি কিনা জানি না, কিন্তু কথাগুলি মনে রাখবেন। এগুলি প্রতারক চক্র আপনাদেরকে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেওয়ার একটা ফন্দি। এসব টাকার কোনো মান নাই, ঠিক আছে? এইসব টাকায় কোনো ম্যাগনেটও নাই। এগুলি ভুয়া কথা, এবং মানে বিভিন্ন সময়তে বিভিন্ন গুজব মাথাচাড়া দিয়ে ওঠে। এটা তো আমাদের বাংলাদেশ, বুঝতে হবে। আপনারা কেউ কোনো রকম গুজবে কান দিবেন না, এবং নিজেদের সচেতন নাগরিক হিসাবে পরিচয় দিবেন। সচেতন থাকবেন, আপনারাও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো।